হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দই ফুচকার রেসিপি বা প্রসেস। দই ফুচকার পাপড়িটাই শুধু বাইরে থেকে আনা হচ্ছে, আর বাদ বাকি সব বাড়িতে অ্যারেঞ্জ করেছি। আর এদিকে আমার বুনু ওয়েট করছিল দই ফুচকা খাওয়ার জন্য, ততক্ষণ আমি বুনুর মাথার ক্লিপগুলো গুনে নিলাম। এগুলো আগে আমরা ছোটবেলায় দিতাম মাথাতে। আর এইদিকে ভাই নিয়ে চলে এসেছে ফুচকার পাপড়ি, জল আর আলু মাখা। দই ফুচকাতে যেহেতু জলটা লাগবে না, তো এমনি এমনি আমরা সেটা খেয়েছিলাম। তোমরা শুনলে হয়তো হাসবে, আমি আজ পর্যন্ত দই ফুচকা কোনো দিন খাইনি। আর এর স্বাদও কেমন হয় কিচ্ছু জানা নেই। তো আজকে প্রথমবার বাড়িতে তৈরি করছি। দই ফুচকা করার জন্য নিয়েছি টক দই, ঝুরি ভাজা, কিষান সস, আলু ছোলা একসাথে মাখা আর গাজর পেঁয়াজ কুচি। তো প্রথমে প্লেটে ফুচকার পাপড়িগুলো সাজিয়ে নিলাম। তারপর তার মধ্যে আলু ছোলা সিদ্ধ মাখা, গাজর পেঁয়াজ কুচি, টক দই, ঝুরি ভাজা আর কিষান সস দিয়ে সার্ভ করলাম দই ফুচকা। কমেন্ট করে জানাও তো এই দই ফুচকার মধ্যে গাজর পেঁয়াজ কুচি কেউ দেয় কিনা, কারণ আমার ভাই বলছিল এইটাতে নাকি শশা কুচি দিতে হয়। শশা তো ছিল না, তাই আমি গাজর পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। দইয়ের পরিমাণটা ঠিকঠাক থাকলেও ঝুরি আর একটু কিষান সসের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, যার জন্য দই ফুচকাটা খেতে একদম টকই লাগছিল। খুব একটা আমার ভালো লাগলো না। জানি না দোকানের দই ফুচকা কেমন খেতে হয়। তো তোমরা যারা যারা দই ফুচকা খেয়েছো দোকানে, কমেন্ট করে জানো তো কেমন লাগে তোমাদের খেতে ফুচকার আসল টেস্টটা। আমার ভাই তো বলছিল দই ফুচকা নাকি টকটকি হয়, দোকানেও বাড়িতে যেখানেই খাও না কেন। ওদের তো ভালোই লেগেছে, বাট আমার খুব একটা ভালো লাগলো না। সে যাই হোক, পরে কোনো একদিন টেস্ট করে তোমাদের জানাবো কেমন খেতে হয়। আর আমাদের বৃষ্টি মা দই ফুচকা খাওয়ার পর কেমন রিয়াকশন দেয় দেখতে থাকো শুধু তোমরা। ও বলছিল পিসি এরকমই খেতে হয়, বাট আমার খুব একটা ভালো লাগলো না। যাই হোক, আমরা ফুচকা খেতে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাগলে ছোট্ট একটা কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দিও।